আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাইয়েরা। আজকে আমি কথা বলবো ঢেঁড়সের একটা কমন রোগ, ঢেঁড়সের গোড়া পচা বা ঢেঁড়সের পাতা কুঁকড়ানো রোগ নিয়ে। সম্মানিত কৃষক ভাইয়েরা, ঢেঁড়সের সর্বপ্রথম আমরা জানি ঢেঁড়সের গোড়া পচা রোগ কেন হয়। ঢেঁড়সের গোড়া পচা রোগ হয় জমিতে যদি পানির পরিমাণ বেশি থাকে বা স্যাঁতস্যাঁতে অবস্থা থাকে কিংবা ভিজা থাকে, ওই জন্য ঢেঁড়সের গোড়া পচা রোগ হয়। যেমন আমার এই জমিটা দেখতে পাচ্ছেন আপনারা, ঢেঁড়সের জমি। এই চারার বয়স এক সপ্তাহ এরকম বয়স হয়েছে চারার বয়স। ওই জমিতে ঢেঁড়সের গোড়া পচা রোগ লাগছে। আমার এই জমিটা হচ্ছে বেলে দোআঁশ মাটি। দেখেন আপনারা, উপরে মাটি শুকনা কিন্তু নিচে একদম, এই যে দেখেন, একদম ভিজা। মাটি কখনো শুকায় না, ওই জন্য ঢেঁড়স গাছে এই সমস্যাটা হয়। তো আপনারা যারা ঢেঁড়স চাষ করবেন তারা মাটিটা ভালোভাবে শুকানোর চেষ্টা করবেন। ভালোভাবে শুকিয়ে তারপর ঢেঁড়সের বীজ বপন করবেন, তাহলে সমস্যাটা দেখা দিবে না, একদম কম দেখা দিবে। আর যাদের জমির এই অবস্থা, ঢেঁড়সের গোড়া পচে যাচ্ছে কিংবা বিভিন্ন রকম ছত্রাকের আক্রমণ হচ্ছে, তাদের এই রোগ সম্পর্কে প্রতিকার এবং কী কী স্প্রে করবেন, কী কী ওষুধ ব্যবহার করবেন, আজকে এই ভিডিওতে সেই ওষুধের নামগুলা বলবো। দেখেন কৃষক ভাইয়েরা, এই যে আমার ঢেঁড়সের গাছগুলো গোড়া পচা রোগে ধরেছে। উপরে পাতার মধ্যে দেখেন এই যে ছত্রাকের আক্রমণ, এই যে দেখছেন, এই যে দেখেন, এই যে ছত্রাকের আক্রমণ। তো আমি এর জন্য কি স্প্রে করব? এর জন্য আমি রেডোমিল গোল্ড সাথে মিস্টার টপ, এই দুইটা স্প্রে করব। আপনারা যদি আরেকটা ওষুধের সাথে স্প্রে করলে ভালো হয়, আমি পাই নাই, আমাদের এখানে পাওয়া যাচ্ছে না। ওটা হচ্ছে কাসুগামাইসিন। ওটা অ্যান্টিবায়োটিকের মতো ব্যাকটেরিয়া নাশক, ওটা দ্রুত কাজ করে। আপনারা ওটা ব্যবহার করার চেষ্টা করবেন। তার সাথে কিছু পোকার আক্রমণও আছে। এই যে দেখেন কৃষক ভাইয়েরা, এই ঢেঁড়সের পাতাটা এই যে ছিদ্র হয়ে গেছে, এই পাতাটা ছিদ্র করে ফেলছে। ওর জন্য আমি বায়ারের কনফিডার, এই মুহূর্তে বায়ারের কনফিডার আর সিনজেন্টার প্রোক্লেম, বায়ারের কনফিডারে আছে এই ইমিডাক্লোরাফিড, আর সিনজেন্টার প্রোক্লেমে আছে ইমামেকটিন বেনজোয়েট। এই দুইটা একসাথে মিশিয়ে স্প্রে করে দেব। আর ছত্রাকের জন্য স্প্রে করব। আপনারা যে কোনো ছত্রাকনাশকে স্প্রে করতে পারেন, কিন্তু একটু খেয়াল রাখবেন যাতে কন্ট্যাক্ট এবং সিস্টেমিক হয়। কন্ট্যাক্টটা উপরে কাজ করবে যাতে ছত্রাক না লাগে, আর সিস্টেমিকটা যেগুলো গাছে ছত্রাক আক্রমণ করছে সেগুলো দমনে কাজ করবে। তো ইনশাল্লাহ আমি এই ওষুধগুলো স্প্রে করতেছি, আপনারাও স্প্রে করে দিবেন। আর আমার ঢেঁড়স গাছের কোন সময় কি ওষুধ স্প্রে করব, কোন সমস্যার জন্য, সবগুলাই ভিডিও ইনশাল্লাহ, ঠিক আছে, সিরিজ আকারে আপনারা এই চ্যানেলে সবগুলো ভিডিও আকারে পাবেন ইনশাল্লাহ। আমার এই নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।